صلوا عليه وآله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে মহান রব আমাদেরকে যাচাই করে বাছাই করে অত্যন্ত পছন্দ মহাব্বত করে ভালোবেসে আল্লাহ রব্বুল আলামিনের ফরজ হুকুম মানার জন্য অর্থাৎ জুমার নামাজ আদায়ের জন্য এবং তার পাশাপাশি কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা শ্রবণ করার জন্য তার প্রিয় ঘর পবিত্র ঘর মসজিদে আগে আগে আসার মতো যে মালিক তৌফিক দান করলেন সে মালিকের আলিশান দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আজকে কি বার? শুক্রবার। বাংলায় আমরা বলি শুক্রবার, আর আরবিতে বলা হয় ইয়াউমুল জুমআ, অর্থাৎ জুমার দিন। আসলে জুমার দিন এর মর্যাদা, এর ফজিলত, এর গুরুত্ব মানুষ যদি জানতো, ভালোভাবে বুঝতে পারত, তাহলে মানুষ আজানের অপেক্ষা না করে অনেক আগেই মসজিদে চলে আসত। আমার ধারাবাহিক আলোচনা যেহেতু এটা নয়, তাই সংক্ষিপ্ত আকারে দুই একটি জুমার ফজিলত সম্পর্কে কথা বলে আমার ধারাবাহিক আলোচনার দিকে চলে যাব ইনশাআল্লাহ। এই জুমার দাম এত বেশি কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার বরকতময় মুখে 5টি কারণ উল্লেখ করেছেন। কয়টি কারণ? 5টি। আরো অনেক কারণ পাওয়া যায় বিভিন্ন হাদিস দ্বারা, অন্য হাদিসের মাধ্যমে, কিন্তু একটি হাদিসেই পাওয়া যায় 5টির কথা, যে 5টির মাধ্যমে বোঝা যায় যে জুমার দাম খুবই গুরুত্বপূর্ণ। এর ভিতরে 1 নম্বর হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছিলেন এই জুমার। কোন দিনে ভাই? এই জুমার দিনে। দ্বিতীয়ত আল্লাহ রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতেও প্রেরণ করেন, পাঠান এই জুমার দিনে। তৃতীয়ত আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের মৃত্যু দান করেন এই জুমার দিনে। চতুর্থ আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত সংঘটিত হবে এই জুমার দিনে। 5 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জুমার দিন এমন একটা সময় আছে যে বান্দা হাত তুলতে দেরি, তার দোয়া কবুল করতে মালিক দেরি করেন। সুবহানাল্লাহ। তো এই ব্যাপারে অনেক মতামত পাওয়া যায়। সর্বাধিক যেটা গ্রহণযোগ্য সেটা হচ্ছে বাদাল আসর, অর্থাৎ আসরের নামাজে পড়ে। জুমার দিন আসরের নামাজে পড়ে বান্দা যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া খুব তাড়াতাড়ি কবুল করেন। তো এই থেকে আমরা কিছুটা হলেও আন্দাজ করতে পারলাম, বুঝতে পারলাম যে জুমার দাম অনেক। সেজন্য অন্যান্য দিনের মতো আমরা জুমার দিনকে না মনে করলেই সবচেয়ে উত্তম হবে। আলহামদুলিল্লাহ, আমাদের ভিতরে জুমার মর্যাদা গুরুত্ব আছে বিধায় আমরা আগে আগে আসি। এই দিক দিয়ে অনেকটা হাদিসের সাথে আমাদের আমল আছে, কিন্তু দুঃখ, পরাক্রান্ত হৃদয় বা অনুতাপের সাথে বলতে হয়, একটা 20, 25, 30 বাজার পরে সেই আগ্রহটা আমাদের মাঝ থেকে হারিয়ে যায়। ঠিক কিনা? যখন 1:25 বাজে তখন আমাদের নজর কোথায় যায়? ঘড়ির দিকে যায়। জামাতে যদি কেরাত একটু জুমার দিন বড় হয়, ঘড়ির দিকে চলে যায়।
তখন ওই হাদিসের কথাগুলো আমাদের স্মরণ থাকে না, যে নবীজি তো বলেছেন যে এটা তো দামি একটা দিন, আর আল্লাহর ঘরও দামি, আবার নামাজ এটা সবচেয়ে দামি ইবাদত, সব কিছুই দামি। কেন তাহলে আমি সময়ের দিকে লক্ষ্য করব? অন্য অন্য দিনের মতো যদি আমি ঘড়ির দিকে তাকিয়ে থাকি তাহলে কি হয়? প্রতিটা দিনই কি জুমার দিন ভাই? প্রতিটা দিনই কি দামি? জুমার মতো তো দামি নয়, দামি প্রতিদিনই, কিন্তু জুমার মতো দামি নয়। এজন্য যে মুসলমান জুমার দিনের গুরুত্ব ফজিলত বুঝবে, সে কখনো ঘড়ির দিকে লক্ষ্য করবে না। সে তো সওয়াবের আশায়, গুনাহ মাফের আশায় জুমার দিনে আসে, তাই না ভাই? তো সেজন্য আমরা চেষ্টা করব, আমি আপনাদের দোয়ার চেষ্টা করি টাইম মতো শেষ করে দেওয়ার, কিন্তু ঘটনাক্রমে খুব সমস্যা, এখানে যদি শেষ হয় একটু দেরি হয়, আপনারা কষ্ট দিকে নেবেন না, আপনারা তখন হাদিসের দিকে নিয়ে যাবেন। আমি চেষ্টা করব এবং ইনশাল্লাহ সাকসেসও হয়েছি ইতিপূর্বে, টাইম অবাক হয়নি। তারপর আপনাদের কাছে অনুরোধ থাকবে ওই হাদিসের দিকে খেয়াল করবেন। যদি দেরি হয় তখন ওই হাদিসের দিকে খেয়াল করবেন, আমি তো জুমা পড়তে আসছি, এটা তো অন্য অন্য দিন নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জুমার গুরুত্ব বুঝে জুমার দিনকে মূল্যায়ন করার মতো তৌফিক নসিব করেন, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা অবশ্যই সকলেই অবগত আমরা কি নিয়ে আলোচনা করছিলাম। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে। মনে আছে তো ভাই? তো এই অল্প কিছু সময় আবারও সেই ধারাবাহিকতায় আমরা একটু নবীজিকে চেনার চেষ্টা করব। আজ আমাদের এই পৃথিবীতে যত ধরনের দুর্দশা বা খারাপ পরিস্থিতি, নাজুক অবস্থা, সমস্ত কিছুর জন্য একটাই দায়ী, তা হচ্ছে আমরা নবীজিকে আইডল হিসেবে গ্রহণ না করে অন্য কাউকে আইডল হিসেবে মানার কারণে আমাদের এই অধঃপতন। নতুবা মুসলমান সে তো রাজার মতো, সে তো প্রজা হয়ে পৃথিবীতে থাকার মতো নয়। সে ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধদের গোলামি করার জন্য নয় মুসলমানদের জন্ম। মুসলমান থাকবে কি? লিডার অফ লিডার, লিডারের উপরে লিডার হবে। মুসলমানদের ইতিহাস হলো সুন্দর, কিন্তু আজ আমাদের ইতিহাস কালো। এর কারণ হচ্ছে কি ভাই? আমাদের দেহের ভিতরে নবীজির আদর্শ নাই, আমাদের চরিত্রে আদর্শ নাই, আমাদের কথার ভিতরে আদর্শ নাই, আমাদের সমাজে নাই, পারিবারিকভাবে নাই, অর্থনৈতিকভাবে নাই, কোনোভাবেই নবীজির সিরাত, নবীজির আদর্শ আমাদের ভিতরে নাই। কি ঠিক কিনা ভাই? আর আদর্শ নাই, এটা যেরকম একটা দুঃখের বিষয়, এর থেকেও বড় দুঃখের বিষয় আমার নবীজির আদর্শ কোনটা সেটাও আমরা জানি না। আদর্শ জানার পরে মানার বিষয়, জানলেই না মানা যায়, আর আমি তো আদর্শ জানিই না, মানবো কিভাবে? সেজন্য আদর্শ জানাটা কি ভাই খুবই জরুরি। আমাদের নবীজির জীবনী কত বছরের ভাই? 63 বছরের। প্রথম 40 বছর একটা ভাগ, দ্বিতীয় 13 বছর মাক্কি জীবন একটা ভাগ, এবং শেষের 10 বছর মাদানী জীবন একটা ভাগ। এই 3 ভাগে বিভক্ত। আমরা প্রথম ভাগের আলোচনা করতেছিলাম যে নবীজি যে পৃথিবীতে এসেছিলেন, আসার আগে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার দরখাস্তে এবং ইসমাঈল আলাইহিস সালামের আমিনের উসিলায় আল্লাহ তাআলা এত বড় একটা দামি নিয়ামত অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছিলেন। মনে আছে তো ভাই? সেদিকে আমি যাব না, যেহেতু আলোচনা হয়েছে। এরপরে আমরা বলেছিলাম যে নবীজিকে পাঠাবেন কার ঘরে, অর্থাৎ তিনার দাদা হবেন কে, কোন বংশে? আব্দুল মুত্তালিবের কথা আমরা বলেছিলাম। তিনি কত সম্মানিত ব্যক্তি ছিলেন। ওই যুগেও যখন সকল মানুষ পকেটে পকেটে, বগলের নিচে, হাতে, সামনে, ঘরে, বাজারে, এমনকি কাবার চারপাশে মূর্তি ছিল, রাখতো তারা, সে সময় আব্দুল মুত্তালিব এই মূর্তির পূজারী ছিলেন, বা মূর্তি নিয়ে দৌড়াতেন না। আল্লাহ তাআলা তাকে অন্যভাবে সেফ রেখেছিলেন, এবং তিনি কাবা ঘরের মুতাওয়াল্লি ছিলেন এবং সভাপতি ছিলেন। তিনার ব্যক্তিত্ব, তিনার সম্মান বা তিনি তার জীবনী কেমন ছিল সেটা আমরা কিঞ্চিত আলোচনা করেছিলাম। এরপরে আমরা বলেছিলাম নবীজির বাবা আব্দুল্লাহ, যে আল্লাহ তাআলা তার আব্দুল মুত্তালিবের সন্তান ছিল কয়জন ভাই? 10 জন। হারিস, আব্বাস, তালেব, তারপরে হামজা, আব্দুল্লাহ, 10 জন ছিল। এই 10 জনের ভিতরে আল্লাহ আব্দুল্লাহ এর সন্তান কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বাচিত করলেন, তার বাবাকে আব্দুল্লাহকে। কেন? 10টা নামের ভিতরে আব্দুল্লাহ অর্থাৎ আল্লাহর বান্দা, আল্লাহর গোলামি যে করবে, আল্লাহ তাআলা এমন একটা নাম নির্বাচিত করেছেন
যে নবীজি কিন্তু পাঠাইছেন আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর বন্দিগি করার জন্য, যাতে তার বাবার নামটা তো এলোমেলো বা অর্থটা খারাপ অর্থ বহন করে এমন একটা মানুষের ঘরে আল্লাহ পাঠাইতে পারেন না। তাই তো 10 জনের মধ্যে সিলেক্ট করে আল্লাহ আব্দুল্লাহর ঘরে পাঠাইছেন। এবং আমরা বলেছিলাম যে কার গর্বে আসছে? মা আমেনা। আমেনা অর্থ কি? যার কাছে আমানতটাকে সেফ থাকা হয়। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দামি নিয়ামত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এত দামি একটা জিনিস কার গর্বে রাখবেন? তিনি হচ্ছেন আমেনা। আমেনার অর্থই হচ্ছে যে আমানতটাকে সঠিকভাবে সুন্দরভাবে হেফাজতের সাথে রাখতে পারে। আমরা এই পর্যন্ত আলোচনা করেছিলাম। তারপরে কি হলো? আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভে আসেন, মা আমেনার নিজের বক্তব্য, সমস্ত মহিলারা যখন প্রেগনেন্ট হয়, গর্ভবতী হয়, আমার পেটে যখন সন্তান আসে, মুহাম্মদ আসে, আমি 1 কিঞ্চিত সামান্য চুল পরিমাণও ব্যথা অনুভব করি নাই। সুবহানাল্লাহ বলেন না? কি করেন না? মানে বলেন সুবহানাল্লাহ, যে নবীজি গর্ভে ছিলেন কিন্তু তখন অনিচ্ছা সত্ত্বেও তার মাকে তিনি কষ্ট দেন নাই। মা আমেনা বলেন, আমার সন্তান আমার গর্ভে থাকাকালীন কোনো ব্যথা আমি অনুভব করি নাই। আমি আবার দেখি বিভিন্ন রাষ্ট্র এমন একটা আলো আমার কাছ থেকে বের হয়, পুরা পৃথিবীটা আলোকিত হয়ে যায়। কে কখন? আমার নবী যখন মায়ের গর্ভের ভিতরে ছিলেন। মা আমেনা বলেন, আরেকজন মহিলা তিনি ফাতেমা বিনতে আব্দুল্লাহ, যার নাম, আমি নবীজির ঘরে গেলাম, আমিনার কাছে গেলাম, দেখলাম পুরা ঘরটা আলোকিত। নবীজি জন্মের সময় পুরা ঘরটা আলোকিত। তা আমার কাছে মনে হচ্ছে আকাশের যে তারকাগুলো সব মাটির দিকে এসে পড়তেছে। তখন নবীজি যখন মায়ের গর্ভে ছিলেন, নবীজি যখন দুনিয়াতে আসেন, পুরা পৃথিবীর ভিতরে কিতাবে ইতিহাসের ভিতরে ইবনে হিশামের ভিতরে লেখেন সমস্ত মূর্তিরা আল্লাহ তাআলার দরবারে সিজদার মধ্যে পড়ে যান। নবীজি যখন দুনিয়াতে আসেন, সমস্ত মূর্তি ভেঙে আল্লাহর কুদরতি পায়ে সিজদার মধ্যে পড়ে যান। পারস্য সম্রাটরা যারা অগ্নি পূজক মুশরিক, আল্লাহর সাথে শিরিক করে, অগ্নি পূজা করে, এমন মুশরিকরা 1000 বছর যাবত আগুন শুধু জ্বালাইতেছিল। আপনি শুধু 1000 বছর মানে স্বাভাবিক। আর ভাই 1 ঘন্টা 2 ঘন্টা আমরা যখন আগুন জ্বালাই কত লাকি যায়, সেখানে 1000 বছর, 1টা ঘন্টা, 1 দিন তো দূরের কথা, 1 ঘন্টা তো দূরের কথা, 1 মিনিট দূরের কথা, 1 সেকেন্ডের জন্য সেই আগুনকে বন্ধ হতে দেয় নাই, নিভতে দেয় নাই। এরা মুশরিক আগুনের পূজা করত। কিন্তু আমার নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আগমন করার সাথে সাথে সেই আগুন সাথে সাথে নিভে যায়। আল্লাহ বুঝাইলেন এই দুনিয়াতে আর শিরিক করা যাবে না, বন্দেগী যদি করতে হয় এক আল্লাহর করতে হবে। নবীজি যখন দুনিয়াতে আসেন, মা আমেনা বলেন, এসে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দুইটা আকাশের দিকে তুলেন। নবীজি কি করেন? আকাশের দিকে তুলেন। আমার নবী যখন দুনিয়াতে আসেন, কিতাবে পাওয়া যায় খতনা করা অবস্থায় আসেন। কিসের জন্য? আমার নবীর লজ্জাস্থান যেন কোনো ডাক্তার বা কোনো কবিরাজ যেন না দেখতে পারে। আল্লাহ তাআলা সেই ছোট্ট থেকে আল্লাহ হেফাজত করেছেন। আমার আপনার জন্ম যখন হয়, মায়ের নাভির সাথে আমার নাভি লেগে থাকে, ঠিক কিনা? নাভির সাথে আর কি থাকে? জয়েন্ট থাকে। যেভাবে আমরা কি করছিলাম, পেটের ভিতরে খাবার গ্রহণ করেছিলাম। কিন্তু দুনিয়া আসলেন নবীজি, নবীজির মায়ের পেটের নাভির সাথে আলাদা অবস্থায় ছিল। এই হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় অলৌকিক ঘটনা, যেটাকে বলা হয় মিলাদুন নবী। তো নবীজির জন্মটাও হলো বরকতময়। নবীজিকে আল্লাহ তাআলা তার বাবা দিলেন ভিআইপি গোত্র, হাশিমি গোত্র, কুরাইশ বংশ, এটাও দিলেন ভিআইপি। মা আমেনা সেও দামি মানুষ, যার কাছে তিনি দুধ পান করেছেন। মা হালিমা কয়, বাচ্চাকে পালন করতে কি লাগে ভাই? ধৈর্য লাগে। কি ধৈর্য লাগে না? ধৈর্য লাগে। নবীজি তখন শিশু, সমস্ত মহিলারা আসছে বাচ্চা নেওয়ার জন্য, দুধ পান করাবে। সমস্ত মহিলা একটা বাচ্চা নিয়ে যায়, কিন্তু নবীজির কাছে কেউ আসে না। কারণ কি? নবীজির বাবা নাই, ভালো একটা অর্থ পাওয়া যাবে না। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া।
বলতেছিলাম ভাই? মা হালিমা অর্থ হলো নবীজির দুধ মাতা। নবীজি দুধ মাতা এমন, আল্লাহ তাআলা হালিমা অর্থ হলো সহনশীল। বাচ্চারা একটু দুষ্টামি করবে, একটু বিরক্ত করবে, দরকার কি একজন ধৈর্যশীল। তাই তো আল্লাহ তাআলা এমন একজন মাকে সিলেক্ট করলেন যার নাম হালিমা। এর বাংলা অর্থ হলো সহনশীল। ওই যে আমরা কোরবানির সময় বয়ান শুনি, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমার একটা সন্তান দান করেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ কি বললেন? বাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ আমি তোমাকে, আল্লাহ বলতেছেন ইব্রাহিম তোমাকে আমি সহনশীল সন্তান দিলাম। ওই যে সহনশীল ইসমাইল, আল্লাহ তাআলা নবী যে মায়ের জন্য ওইজন হালিমা সহনশীল মা ধার্য করে দিলেন। মা হালিমা আসে, সবাই বাচ্চা নিয়ে যায়, নবীজিকে কেউ নেয় না, ভালো একটা অর্থ পাবে না। সর্বশেষ যখন কোনো বাচ্চার পায় না, মা হালিমা বলে আমি খালিয়াতে ফিরে যাওয়ার থেকে এই ছোট এতিম শিশুটাকে নিয়ে যায়, হয়তো আল্লাহ বরকত দিবেন, হয়তো আল্লাহ বরকত দিবেন। নবীজিকে নেন, নেওয়ার পরে আমি যে উটনির মধ্যে আসি, ওই উটনি চলতে পারতো না, ওই উটনি চলতে পারতো না। আমি উঠি, আমার সামনে আমার হাজবেন্ড হারেস, মাঝখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসাই, কিন্তু ওই উটনি আর লড়ে না, উটনি আর ওঠেই না। ব্যাপার কি? দুর্বলতা এই জন্য বুঝতেছি না মাথায়। তাই আপনি নামেন, হারেস হাজবেন্ড আপনি নামেন। নামছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে দেয়, তারপর হারেস পিছনে, তারপর মা হালিমা পিছনে। যেই নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে বসান, ওই উটনির সাথে সাথে দৌড় দেওয়া শুরু করে। বুঝাইতে চাই, মুহাদ্দিসিন কিরাম বলেন আমার নবী পিছনে বসার জন্য এই দুনিয়াতে আসে নাই, তিনি তো ইমামুল মুরসালিন। তাহলে তার ঠিকানা, তার সিট তো আর পিছনে হতে পারে না। ওই উটনি তো চলতে থাকে, হঠাৎ করে আশেপাশে যারা আগে চলে গেছিল তাদের ওভারটেক করে ওই উটনি আগে চলে যায়। কি ব্যাপার জুবাইদা, কি ব্যাপার হালিমা, তোমার উটনি এত আগে চলে কিভাবে? তো আমি তো বুঝতেছি না, তবে মনে হয় আমার এই মেহমানের বরকত শুরু হয়ে গেছে। মা হালিমা বলেন আমার স্তনে যতটুকু দুধ আসতো আমার সন্তান কোনোদিন পেট ভরে খেতে পারতো না। মুহাম্মদ নিকে নেওয়ার সাথে সাথে আমার দুইটা স্তন দুধে পরিপূর্ণ হয়ে যায়। আমার নবী কেমন স্তন দুধ পান করতে মা যখন দিতেন, কখনো ভুলেও অপর স্তনে দুধ পান করতে চাইতেন না। এরকম ইনসাফ ছোট্টবেলার থেকে আর কোনো মানুষের পক্ষে পালন করা সম্ভব নয়। কারণ বাচ্চারা তো ভুলেও এক স্তন খেয়ে আরেক স্তন খেতে যাওয়াটাই স্বাভাবিক, কিন্তু আমার আপনার নবী এক স্তন পান করেই ক্ষান্ত থাকতেন, আর দ্বিতীয়টাই যাইতেন না। নবীজির কথা আর কি বলবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে পাললেন, মা হালিমার সন্তান হলো কি সীমা, তার মেয়ের নাম। নবীজিকে পালতে যান, হঠাৎ দেরি করেন। মা হালিমা বলে এই তুমি যদি এত দেরি করো তোমাকে কিন্তু আর ছাগল চড়াইতে দেবো না। ঠিক আছে আমি আর যাবো না, তাহলে তুমি যদি না যাও তাহলে কিন্তু তোমার দুধ ভাই মোহাম্মদকে দিব না। না না না, তাহলে আমি যাবো। কেন যাবা, এত পাগল কেন? তো মা তুমি জানো না আমি তো বকরিগুলো চলাইতে গেছি, নবীজিকে কোলে রাখছি, কোলে রাখা অবস্থায় হঠাৎ করে তার চেহারার দিকে তাকাই, আমার চোখের পলক একবারও জন্য লড়ে না। অন্যদিকে তাকাবো তো আর দূরের কথা, নবীজির দিকে তাকাইয়া রইছি। সকাল যায়, দুপুর যায়, বিকাল যায়, সন্ধ্যায় ঘনিয়ে আসে, হঠাৎ মনে পড়ে হাই 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 আমার বকরিগুলো কোথায়, না জানি হারাই গেছে কিনা। চারদিকে তাকাইয়ে দেখি বকরিগুলাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের দিকে তাকাইয়া আছে। তো ওই থেকে আমি পাগল হয়ে গেছি নবীজির জন্য। তো নবীজিকে মা দিলেন কেমন? বিশ্বস্ত। দুধ পান করার জন্য যাকে দিলেন সেও হলো সহনশীল। এবারে নবীজিকে যে ভাষাটা দিলেন, দেখেন আরবি ভাষা, আমি আপনি বলেন মনে করেন আন্তর্জাতিক ভাষা ইংরেজি, আসলে এর আমাদের ধারণা ভুল। আন্তর্জাতিক ভাষা বলতে আমরা কি বুঝি? যে ভাষা সব জায়গায় চলে। তাহলে আপনাকে যদি আমি প্রশ্ন করি, ইংরেজি কি মাটির নিচে চলে? ইংরেজি কি আকাশের উপরে চলে? ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে যান, হঠাৎ করে সব শুনতে পান, পাথর, ছোট ছোট পাথর বলতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোথায়? ওখানে কি ইংরেজি বলতেছে না আরবি? আরবি বলতেছে। ইউনূস নবীর সাথে সাথে বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো আমার নবীজিকে ভাষা দিলেন আরবি, সেটা পানির নিচেও চলে, আসমানের উপরে চলে, দুনিয়াও চলে, মৃত্যুর পরে অনন্তকালের জন্য এই আরবি ভাষা চলবে। আরবি হরফ কয়টা ভাই? 29টা। কারে আমার নবীজির
নবীজিকে আল্লাহ এত ভালোবাসেন 29টা হরফকেও সাজাইছেন নবীজির নাম দিয়া। নবীজিকে নবীজির নাম দিয়া আরবি 29টা হরফ সাজাইছেন। এই নামাজ যে আমরা পড়ি, এই নামাজটাও আল্লাহ সাজাইছেন নবীজির নাম দিয়া। বুঝাবো? 1 মিনিট দিকে আসো, তাড়াতাড়ি, সময় কম। নবীজির একটা নামাজ মানে আহমদ, দুনিয়াতে হলো মোহাম্মদ। আরো নাম আছে আহমদের আলিফ হলো, আলিফটা কি কিরকম? সোজা। আলিফ হলো রুকুতে যাও, হয়ে গেল আরবিতে হা, সেজদায় যাও, সেজদা দাও। হয়ে গেল মিম, আরবিতে এভাবে মিম লেখে, ওঠো। এটা হয়ে গেল দাল, আলিফ হা মিম দাল আহমদ। আমার নবীজিকে দিয়া পুরা নামাজটাও সাজাইলেন আমার আল্লাহ। আরবি হরফ কয়টা? 29টা। আমার নবীজির এই যে 29টা অক্ষর আরবি হরফ, প্রত্যেকটা হরফকে দিয়ে আমার নবীজিকে সাজাইছেন। আমার নবীজির নাম দিয়ে আরবি 29টা হরফ সাজাইছেন। কিভাবে? আলিফকে যদি জানতেন, আমার নবীজি আহমদ, আলিফে আহমদ। আহমদ অর্থ অধিক প্রশংসাকারী। নবীজি বলেন আমি কিয়ামতের মাঠে যখন কেউ সুপারিশ করতে পারবে না, আল্লাহর দরবারে আরশে নিচে যাইয়া মাকামে মাহমুদে যাইয়া আমি এমন প্রশংসা করব যা ইতিপূর্বে কেউ করে নাই, আমিও করি নাই। আমি আল্লাহকে এমন প্রশংসা করব, আল্লাহ খুশি হইয়া বান্দার ফয়সালা শুরু করে দিবে। আলিফে আহমদ, বাতে বাশির, আমার নবী হলো সুসংবাদদাতা। ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা। নবীজি আপনাকে পাঠাইছি সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শন করার জন্য। নবীজি সুসংবাদদাতা, তাতে কি ভাই? তাকেই, আমার নবী হলো তাকেই। আমার নবীর মতো আল্লাহকে ভয়কারী আর পৃথিবীতে কেউ নাই। এরকম প্রত্যেকটা হরফকে নবীজির নামের সাথে আল্লাহ তাআলা সাজাই দিয়েছেন। আগামী সপ্তাহে ইনশাল্লাহ প্রত্যেকটা হরফকে কিভাবে সাজানো হয়েছে ইনশাল্লাহ বলবো, যেহেতু সময় শেষ। তো সংক্ষিপ্ত আলোচনা দ্বারা এটাই মেসেজ বা এটাই আমার জানানোর উদ্দেশ্য ভাই। নবীজির জীবনী আমরা না পড়লে বুঝতে পারবো না। হাজারো বিধর্মী, হাজারো হিন্দু, লক্ষ লক্ষ কাফের শুধু মুসলিম হয়েছে নবীজির জীবনী পড়ে। অথচ দুর্ভাগ্য, আফসোসের বিষয়, আমি আপনি উম্মতে মুহাম্মাদি দাবি করি, কিন্তু নবীজির জীবনী আমরা পড়লাম না, জানলাম না। এটা খুব দুঃখের বিষয়। অথচ নবীজি আমাদের জন্য কি করেছেন? মেরাজে যেও আমাদের কথা বলছেন, মৃত্যুর সময় বলছেন, দুনিয়াতে যতদিন গুরুত্বপূর্ণ সময়, সেই সময়গুলো তো তিনি আমাদের কথা বলেছেন। এত কিছুর পরেও আমরা যদি নবীজিকে না চিনি আর সেই অনুযায়ী তাকে আইডল হিসেবে না মেনে অনুসরণ না করি, তা আমাদের মতো হতভাগা আর কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কর্মকে, প্রত্যেকটা কাজে তাকে আইডল মেনে তাকে অনুসরণ করার মতো তৌফিক নসিব করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত ক্বাবলা জুমা পড়েনি আদায় করেন।